নমস্কার। মিক্সড টুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ তোমাদের স্টাফ নার্সের ক্ষেত্রে নতুন কিছু রিক্রুটমেন্ট সেগুলো যেমন নোটিফিকেশান পাবলিশড হয়েছে সেগুলো ডিটেলস বলবো। তোমাদের সেগুলোতে কী কী ক্রাইটেরিয়া লাগছে বা কবে রিক্রুটমেন্ট হবে, কীভাবে সিলেকশান প্রসেসগুলো থাকছে এবং তার সাথে ফার্মাসিস্ট বা ল্যাবরেটরি টেকনিশিয়ান তাদের কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে। তো ডিটেলস এই বিষয়গুলো নিয়ে থাকছে এবং তোমাদের ডব্লিউবিএইচআরবির কিছু বিষয় অর্থাৎ তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল যেটা বাই পোস্টে তোমাদের আসার কথা, তো সেই রিলেটেড কিছু বিষয় এবং সিএইচওর কিছু স্পেশাল নিউজ তোমাদের জন্য থাকছে আজকের ভিডিও। তো অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে প্রচুর গ্রুপগুলোতে তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করবে। দেখো একটা বিষয়ে তোমাদের বলে রাখি, এই দু একদিন একটু ব্যক্তিগত সমস্যার কারণে তোমাদের যে বিভিন্ন আপডেট বা অনেকে ফোন করেছিল, হোয়াটসঅ্যাপ করেছিল, সেগুলো আনসার দিতে পারিনি, সেজন্য দুঃখিত। চেষ্টা করব কাল থেকে ডিটেলসগুলো তোমাদের জানিয়ে দেওয়া, যাদের যেখানে সমস্যা হচ্ছে যে তোমাদের ডব্লিউবিএইচআরবির বিভিন্ন যে এই বিষয়গুলো জয়নিংয়ের বিষয়গুলো নিয়ে অবশ্যই তোমাদের সেই বিষয়গুলোতে ডিটেলস তোমাদের জানাবো। আচ্ছা, প্রথমে আসে আমি তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তো এর আন্ডারে কিন্তু প্রচুর সংখ্যক স্বাস্থ্যকর্মীর নিয়োগ হচ্ছে। তো প্রথমেই যেমন ল্যাবরেটরি টেকনিশিয়ান, সেখানে 13টা পোস্ট রয়েছে। সেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান 5 তারিখ থেকে অর্থাৎ মার্চের 5 থেকে 19 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশান কোথা থেকে করবে? কেএমসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করলেই পেয়ে যাবে। আচ্ছা, ফার্মাসিস্ট টোটাল 26টা পোস্ট রয়েছে। 5 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু, 19 তারিখে শেষ। আচ্ছা, এবার মেইনলি তোমাদের যেটা থাকছে স্টাফ নার্স রিক্রুটমেন্ট, সেখানে প্রচুর সংখ্যক ভ্যাকান্সি কিন্তু আছে। 86টা পোস্ট টোটাল রয়েছে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এর আগে যে 139টা ছিল সেটার কি খবর? দেখো, সেটা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, আর এটা হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশন। তো সেখানে 139টা সম্ভবত ছিল, আর এটা হচ্ছে 86টা নতুন করে আবার রিক্রুটমেন্ট হচ্ছে। আচ্ছা, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী আছে এবং ডিটেলস তোমাদের সমস্ত বিষয়গুলো বলে নিচ্ছি আগে। দেখো, তোমরা যারা জিএনএম পাস আউট ক্যান্ডিডেট অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা বিএসসির ক্যান্ডিডেট অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস সব পোস্টগুলোই, অর্থাৎ তোমাদের স্টাফ নার্স বা তোমাদের টেকনিশিয়ান সব হচ্ছে কন্ট্রাক্ট বেসিসে, এবং অবশ্যই 25,000 টাকা স্যালারি। তার সাথে তোমাদের স্টাফ নার্সের যে সিলেকশানের যে পদ্ধতিটা সেটা হচ্ছে তোমাদের টোটাল 100-এর উপর হচ্ছে এই যে ক্যালকুলেশনটা, অর্থাৎ 100 মার্কসের উপর ডিপেন্ড করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে। এবার এখানে কি কি থাকছে? দুটো স্টেজ। একটা হচ্ছে শর্ট লিস্ট করা, কিভাবে? সেটা হচ্ছে অ্যাকাডেমিক প্লাস এক্সপেরিয়েন্স, তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হ্যাঁ, সেটা নিয়ে অর্থাৎ একাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স সেটা নিয়ে শর্টলিস্টেড হবে। তার পাশাপাশি তোমাদের ইন্টারভিউয়ে যে নম্বর সেটা যোগ হবে, সেটা মিলে 100 হচ্ছে। কারণ ক্লাস 12-এর তোমার 20 নাম্বার থাকছে, জিএনএম বিএসসির ক্ষেত্রে 50 নাম্বার, তোমাদের যে এই নার্সিং কোর্সের জন্য এক্সপিরিয়েন্স থাকছে 15 নাম্বার, আর ইন্টারভিউ 15, টোটাল এই 100। এবার এইচএসের ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু সব সাবজেক্ট যদি এডিশনাল বা অপশনাল যেটাকে বলা হয় সেটা ধরেই কিন্তু হিসাবটা হবে। তো এই সিলেকশন পদ্ধতি গেল। এবার তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হচ্ছে মার্চের 9 তারিখ থেকে। 9 তারিখ থেকে তোমাদের 25শে মার্চ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে। তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তার আন্ডারে, ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে। ওকে, আচ্ছা, এবার তো এটা গেল, অর্থাৎ তোমাদের স্টাফ নার্স 86টা, ফার্মাসিস্ট আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে, অবশ্যই অ্যাপ্লাই করবে। আর আমি এর ডিটেলসগুলো
টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এবারে বিষয়টা আসছি তোমাদের WBHRBর, অনেকেই তোমরা হয়তো যোগাযোগ করেছিলে বা হোয়াটসঅ্যাপ করেছিলে, কল করেছিলে, কিন্তু অসুবিধার কারণে তোমাদের সে কলগুলো রিসিভ করা হয়নি বা আনসার দেওয়াও হয়নি। অত্যন্ত মানে সত্যি খারাপ লাগছে, এই জন্য দুঃখিত। তো দেখো যে তোমাদের যে জয়নিংয়ের প্রসেসগুলো আছে, অনেকেরই অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের প্রথমে বলি যে অরিজিনাল যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেটা কিন্তু তোমাদের এই সপ্তাহের মধ্যে, তো আগামী সপ্তাহের মধ্যে তোমরা আশা করি পেয়ে যাবে। 10 তারিখের মধ্যে সবাই পেয়ে যাবে, ঠিক আছে। বাই পোস্টে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেকে হয়তো পেয়েও যেতে পারে যদি এরকম হয় কাছাকাছির ক্ষেত্রে। তো যদি সেটা পোস্ট করা হয় তাহলে কিছুদিনের মধ্যে, অর্থাৎ 16 তারিখ থেকে তোমার জয়েনিং, তার আগেই তোমরা সব প্রত্যেকে পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই WBHRBর সাথে বা তোমাদের হেলথ ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে, ওকে। আচ্ছা, এবার তোমাদের যে বিষয়গুলো এই জয়েনিংয়ের ক্ষেত্রে অনেকে বলছো মেডিকেলের বিষয়টা। এবার মেডিকেলের বিষয় দেখো, সবার প্রথম তোমরা যার যেখানে যে অথরিটির কাছে যেতে হবে সেখানে আগে যাবে, ডিটেলস সেখানে শুনবে। শোনার পরে ওনারা কোনটা আগে চাচ্ছেন, ওনারা কি মেডিকেল ফিটনেসের ফরম্যাট আগে দেবেন, না ওনারা বলবেন যে মেডিকেল ফিটনেসটা করিয়ে নিয়ে আসে। এবার মেডিকেল ফিটনেস বলতে তোমাদের যে টেস্টগুলো, তাহলে তোমাকে কোনো ডক্টরকে দেখাতে হবে, সেটা সব থেকে বেটার গভর্নমেন্ট হসপিটালে। এবার মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে সাধারণত সেখানেই কিন্তু সব কিছু করানো হয়। এবার ফিটনেস সার্টিফিকেট আলাদা করে কোথাও দিচ্ছে কিনা আমার জানা নেই। যদি আলাদা করে দেওয়া না থাকে তাহলে সেই যে ওপিডির টিকিটটা, সেখানে কিন্তু ডিটেলস আছে, আমি তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেখানে ফিটনেস ওরা লিখে দেবে এবং তোমাদের ফিটনেস সার্টিফিকেট ওখানেই হয়ে যাবে। আচ্ছা, এবং কিন্তু টেস্টগুলো করাতে হবে এবং রিপোর্টগুলো সঙ্গে রাখতে হবে। যাই হোক, আর সবথেকে বড় কথা হচ্ছে পিভিআর নিয়ে অনেকেরই কিন্তু সমস্যা দেখা দিতে পারে, কারণ তোমরা জানো যে গতকালকে যে লিস্ট, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের লিস্ট পাবলিশড হয়েছে। অনেকেরই অনেক কিছু সমস্যা আছে। তো পিভিআর যেহেতু উইদিন 30 ডেজ, 30 দিনের মধ্যে করতে বলেছে, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো একটু সজাগ থাকবে, বা যাদের এই ধরনের কোনো সমস্যা আছে একটু অবশ্যই সেটা মানে যার কাছে এই যোগাযোগ করা যায় অবশ্যই সেটা করবে, হ্যাঁ। আচ্ছা, সিএইচও রিলেটেড কিছু বিষয় বলি। সিএইচও মালদার ক্ষেত্রে তো যে এই ঝামেলাটা হয়েছিল সিএইচও নিয়ে, তো সেখানে আলটিমেট মার্কস পর্যন্ত দিয়ে দেওয়া হলো। এবার প্রশ্ন হচ্ছে, মার্কস তো দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, তো যেহেতু এক্সামটা এই যে তোমাদের হচ্ছে কোশ্চেন পেপারের মধ্যে হচ্ছে টিক মার্ক দেয়া, দেখা গেল এমসিকিউ তুমি একটা জায়গায় টিক মার্ক দিলে, বি নাম্বার অপশানটা কারেক্ট ছিল, বি নাম্বার টিক মার্ক দিয়ে দিয়েছো। এবার সেক্ষেত্রে যে দুটো জায়গা বা তিনটে জায়গায় কেউ টিক মার্ক দিয়ে পরবর্তীতে দেবে না, এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না। তো একটা অন্যরকম সিচুয়েশান প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেটা হতে পারে। যাই হোক, সেই আমি বিতর্কের মধ্যে একদমই যাচ্ছি না। তো সেই দিকগুলো তোমরা খেয়াল রাখবে। তবে সিএইচওর ক্ষেত্রে তোমাদের অবশ্যই যে রিটেন, আর হচ্ছে রিটেনে বেশিরভাগ তোমাদের কিন্তু জিকে টাইপ কোশ্চেনগুলো অনেক আসছে, হ্যাঁ, বিভিন্ন রিলেটেড। এক একটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এক এক ধরনের কোশ্চেন প্যাটার্ন, বা সেখানে হচ্ছে নেগেটিভ মার্কিং কোথাও থাকছে, কোথাও বা থাকছে না। আজকে যেমন গ্রুপ সি, এসএলএসটি গ্রুপ সির এক্সাম হলো, হ্যাঁ, সেটা 60 মার্কসে সম্ভবত। তো এই যে টোটাল বিষয়গুলো কিন্তু তোমাদের এই নিয়োগ পদ্ধতিগুলো বিভিন্ন চলছে, এই ভোটের আগেই তোমাদের নিয়োগ করার সম্ভাবনা আছে সব কিছুরই। তো যদি আগে হয় বা কিছু ক্ষেত্রে ভোটের পরে যেতে পারে, তবে তোমাদের এই বিষয়গুলো যেমন WBHRB রিক্রুটমেন্টগুলো ভোটের আগে কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে সিএইচএরগুলো ভোটের আগেই আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো বাকি যেগুলো থাকছে সেগুলো সময় থাকবে। আরআরবির জন্য তোমরা অনেকে প্রিপারেশান নিচ্ছ, নর্থসেট 10 আছে, আরআরবি আছে, তো সমস্ত কিছু একসাথে প্রিপারেশান নিতেই থাকবে, ঠিক আছে। কারণ বর্তমানে কম্পিটিটিভ এই সময়ে একটা গভর্নমেন্ট পার্মানেন্ট জব, সেটা কিন্তু পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, যাকে বলে পরিশ্রমী হতে হবে। এটুকুই শুধু বলার।
অবশ্যই কারো কোনো সমস্যা কোনো বিষয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, জানাবে, অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করবো, আজকে না হলেও আগামীকাল থেকে। ওকে।